আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো যে মেঘার কিভাবে করবেন। এই যে আমার মেঘার মেশিন, আর এই যে আমার মোটরের কেবল। হ্যাঁ, এই যে একটা কেবল আমরা এই যে মেঘারের যে দুইটি কেবল থাকে, এই যে দুইটি কেবলের মধ্যে একটি কেবল আমরা মোটরের এই যে বডিতে দিব। বডিতে আটকে দিলাম। আর আরেকটি আমরা কি করব, এই মোটরের কেবলে ধরবো। কারণ এই কেবলের যখন ভোল্টেজ ঢুকে তখন এই ভোল্টেজটা লিকেজ হয়ে বডিতে যাওয়ার সম্ভাবনা আছে কি না। যদি বেশি ইনসুলেশন ড্যামেজ থাকে তখন কিন্তু ভোল্টেজটা লিকেজ করে আরেক ফেজে চলে যায় বা বডিতে চলে যায়। এটা আসলে কী সম্ভাবনা, এই যে এখানে থাকতে মেগা ওহমস থাকতে হবে। মেগা ওহমস আসলে কত, তবে মেগা ওহমস না থাকলে মোটর চলবে না। এখন আমরা দেখব মেগা ওহমস আছে কি না। তাহলে এই যে আমি একটা কেবলে লাগাইলাম, লাগানোর পরে এটা আমি এখানে রাখি, এখানে থাক। হ্যাঁ, এখন আমি এটা যেন বডিতে না লাগে, এটা যদি থাক। হ্যাঁ, এটা এইভাবে থাক। এখন আমি এটা ঘোরাবো, দেখা যাচ্ছে। এই যে আমি জুম করে দিই একটু। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখন আমি যদি এখানে ঘোরাই, যদি জিরোতে আসে তাহলে আমার মোটর সমস্যা। এই যে জিরোতে চলে আসতেছে, তার মানে আমার মোটরে ভোল্টেজ লিকেজ করতেছে, শর্ট আছে বডির সাথে। এখন ঠিক আছে, এখন আমি আরেকটা ফেজে দিয়ে দেখি। এই যে আরেকটা ফেজে দিলাম। এখন যদি ঘুরাই তারপরও এই যে জিরোতে আসতেছে। আর আমি যদি এখন শর্টটা খুলে দিই, এই যে দেখেন, এখন যদি আমি ঘুরাই, এই যে এখন কিন্তু জিরোতে আসতেছে না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু যদি শর্ট থাকে, যেরকম এই যে বডি টু বডি দিলাম, দেখেন। হ্যাঁ, এই যে শর্ট, ডাইরেক্ট শর্ট। তো ঠিক এরকম বডি থেকে এই কেবলে শর্ট হয়ে গেছে, যার ফলে আমার মেগা ওহমস এখানে জিরো আসতেছে। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, মেগা ওহমস জিরোতে চলে আসছে। এটা যদি ঘোরাই, জিরোতে আসতেছে। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে মেঘার কিভাবে করে। ধন্যবাদ।